যাওয়ার আগে অবশ্যই সম্মেলন করে যাব। আর এর বিচার যদি সমিতি না করে আমি মুন্না খান আর সিনেমা বানাবো না, আর সিনেমা এক টাকাও লগ্নি করবো না। এর বিচার যদি সমিতি না করে আমি এক টাকাও লগ্নি করবো না, এক টাকাও লগ্নি করবো না সিনেমা, আমি কথা দিয়ে গেলাম। অবশ্যই যদি আমার যদি 4 কোটি টাকা তার জন্য লস হয়ে থাকে, সে কোনো প্রমোশনে আসবে না, সে কি আমার কাছে কোনো টাকা পাবে? আমি কি তাকে অসম্মান করছি? যদি আমার সমিতি বিচার না করে আমি 1 টাকাও লগ্নি করবো না এই সিনেমায়। লগ্নি কখন করবো? আমি পুড়ে গিয়ে মামলা করার পরে আমি সঠিক বিচার পাবো, তারপর লগ্নি করবো। বাট আমি যাবো না সিনেমা সেটা। ভাই এটা আপনি একজন সাংবাদিক হয়ে বা আপনি এই কথাটা বলতে পারেন না। সিনেমা বদিউল ভবন পরিচালিত সিনেমা, মুন্না খান মাল্টিমিডিয়া পরিচালিত সিনেমা, মুন্না খান কৌশলী মুখার্জির সাথে কাজ করছেন, আপনি গল্প দেখে কিন্তু কাজ করছেন। আর একটা কথা বলি, ববিকে যেভাবে প্রেজেন্ট করছে বদিউল ভবন, ববিকে যেভাবে প্রেজেন্ট করছে তসনসে ডাবল রোলে, আমি আসলে যদি প্রযোজক হিসাবে কথা বলি তার বাপেও কোনোদিন প্রেজেন্ট করতে পারে না, যদি একদম প্রযোজক হিসেবে বলি। কারণ একটা মানুষকে ঠকানোর একটা লেভেল থাকে। আচ্ছা, আমি এসব কথা বলতে চাই না, ম্যাডামের অ্যাক্সিডেন্ট হতে পারে, সরি। আমি ঈদের পরে আমি যাচাই করে ঈদের পরে আমি সংবাদ সম্মেলন করবো, সংবাদ সম্মেলন করার পরে মামলা করবো। আর শিল্পী সমিতিতে, প্রযোজক সমিতি আমি তার স্কিল লিখিত দরখাস্ত দিয়ে দেবো। যেহেতু আগামীকাল থেকে বন্ধ, আমি জানি তারা কিছু করতে পারবে না। অবশ্যই আসার পরে সেটা পদক করবে। এবং বর্তমান যে এমডি আছে সেও আমাকে প্রচন্ড হেল্প করছে এবং করবে আশা করি। এবং আমরা যে শুনতে পাচ্ছি আকাশে বাতাসে আবার যে এমডি আসতেছে, সে তো আমাদের অবশ্যই সিনেমার একজন বড় মানুষ, ইনশাল্লাহ সেও আমাদের হেল্প করবে। কারণ প্রমোশনে পেশ মিডে কেন নায়িকা আসবে না? সে তো বাংলাদেশি নায়িকা। সে আমাকে কালকেও বলছে, আসবে, আমার কাছে রেকর্ডিং আছে। তার প্রতি যদি আমরা কোনো অবিচার করে থাকি, আমাদের টিম মুন্না খান মাল্টিমিডিয়া তারা শুটিংয়ে দিয়ে কোনো অবিচার করে থাকি, যদি কোনো রকম আমাদেরকে পেইন পেয়ে থাকে, তাহলে তো সে বলতে পারত। বরং আমরা যেই সম্মানটুকু তাকে দিয়েছি, মনে হয় না কেউ কোনো প্রযোজনা বলতেছে এই সম্মানটুকু সে পাইছে। আপনি মুন্না খানকে দেখে কিন্তু সিনেমা সাইন করছেন, আপনি বদিউল ভবনকেও দেখে সাইন করছেন, সিনেমা সাইন করছেন। আপনি কেন আসবেন না? কালকে বললেন সিনেমা আসবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আশা করি তসনস বাংলাদেশ ইনশাআল্লাহ তসনস করে দেবে। যে জায়গায় খসরু ভাই বলছে ভালো হয়েছে সিনেমা, যে জায়গায় সেন্সর বোর্ডের প্রতিটি লোক বলছে 10টা সিনেমার ভিতরে যদি ভালো বলি তাহলে সেটা তসনস। আমি কিন্তু তাদের ভালো করে চিনিও না। তো যাক, সব সিনেমায় ইনশাআল্লাহ মানুষ দেখুক, পাশাপাশি আমারটাও দেখুক। কারণ নতুনদের স্পেস করে দিতে হবে, নতুনদের স্পেস করে না দিলে তো শিল্পী বেরিয়ে আসবে না। আপনারা দেখেছেন এফডিসির অবস্থা খুবই খারাপ। আমাদের তসনস শুটিং করার পরে এটা আমি বলতে, অনেকেই বলেছেন আসলে মুন্না খানকে আমাদের আসলে মিডিয়াতে নিয়ে আসছে, আল্লাহ নিয়ে আসছে। এরপরে কত শুটিং যে হয়েছে সেটা আপনার মানুষকে জিজ্ঞেস করেন, কত সিনেমা শুটিং হয়েছে তসনস শুটিং শুরু হওয়ার পর। অনেকে বলছে আগামী 10 সবাই নিজে বলতেছে তার পেজে, আগামী 10 বছর এরকম একটা সেট ফলাইতে দেখে নেয় এফডিসির ভিতরে। এবং নায়িকা ম্যাডামকে আমি কোথাও অসম্মান করি না, কোথাও অপমান করি না। তাকে তার যোগ্য সম্মানের চাইতে তার 100 গুণ বেশি দেওয়া হয়েছে। সে আসলো না কেন সেটা আপনারাও জিজ্ঞেস করেন। যদি আমার কোনো অপরাধ থাকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখবো যদি আমার কোনো অপরাধ থাকে, আর যদি আমার অপরাধ না থাকে তাহলে আমার ক্ষতিপূরণটা দিয়ে দিতে বলেন তাকে, তাহলে আমার ক্ষতিপূরণটা দিয়ে দিতে বলেন। আর আমি আইজিপিকে বলবো তাই লিখিত দরখাস্তটা 2 সমিতিতে এখনই দিয়ে আসবেন। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ভাইয়া, আমি সবাই একজন সিনিয়র, তো আসলে তার কি